বারবার নিজে থেকে তাদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, অন্য কারোর সাথে ফ্লার্ট করবে না, তখনই গন্ডগোলের বিষয়টা সূত্রপাত ঘটে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো কি করে এটা বুঝতে পারবে যে যার সাথে তুমি আজকের দিনে দাঁড়িয়ে সম্পর্কে রয়েছো বা যাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো, সেই মানুষটা তোমাকে কোনোভাবে ঠকিয়ে দিয়ে চলে যাবে না তো, বা সেই মানুষটা তোমার সাথে প্রতারণা করছে না তো, বা সেই মানুষটা তোমাকে কোনো মিথ্যে ভালোবাসার জালে ফেলছে না তো। কি করে বুঝবে? আজকের ভিডিওতে আমি কিছু এমন তথ্য তোমাদের সাথে শেয়ার করব, বা এমন কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, বা বলতে পারো এমন কিছু বিষয় তোমাদের সামনে নিয়ে আসব, যার মাধ্যমে তুমি অনায়াসে এটা বুঝতে পেরে যাবে যদি তুমি তোমার লাইফ পার্টনার যাকে বানিয়েছো বা তোমার যে প্রেমিক বা প্রেমিকা যাকে বানিয়েছো তাকে ঠিক মতন অবজার্ভ করো। তো চলো আজকের মেন ভিডিওতে যাওয়া যাক। যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের একটু ভালো লাগছে, তাহলে দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো যদি তোমাদের মনে হয়, আর সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, দেখো বন্ধুরা, একটা বিষয় তোমাদের সাথে একদম পরিষ্কার করে আলোচনা করি। এতদিন সম্পর্কের মধ্যে রয়েছো, এবার সম্পর্কে থাকাকালীন তোমার সাথে তোমার প্রিয়জন যেমন ভাবে রয়েছে, তোমার সাথে তোমার বন্ধুরাও সেরকম ভাবেই রয়েছে নিশ্চয়ই। এবার যখন প্রিয়জনও থাকে বন্ধুরাও থাকে, তাহলে কি হয়, বন্ধুদের সাথে প্রিয়জনের একটা মিলমিশ খাওয়ানোর চেষ্টা আমরা করে থাকি। যেমন আমার বন্ধুর সাথে আমার গার্লফ্রেন্ড বলো, আমার স্ত্রী বলো, ঋত্বিকা, তার সাথে বন্ধুত্ব সবার আছে। এবার এইখানে একটা দেখার বা বোঝার বিষয় আছে। বিষয়টা কেমন? বিষয়টা ঠিক এই রকম যে সেই মানুষটা তোমার সাথে কেমন বিহেভিয়ার করে আর তোমার বন্ধুদের সাথে কেমন বিহেভিয়ার করে। অবশ্যই এটা তোমার বন্ধুদের কাছ থেকে শুনে বুঝতে হবে। যেমনটা ধরো আমি বলছি, তুমি তোমার বন্ধুদের সাথে তোমার প্রিয়জনের একটা পরিচয় করিয়ে দিয়েছো, ভালো কথা। এবার সেই মানুষটা তোমার বন্ধুদের সাথে কেমন ভাবে বিহেভিয়ার করছে বা সম্পর্ক রাখছে, আর তোমার সাথে কেমন ভাবে সম্পর্ক রাখছে। যদি এমনটা হয় যে তোমার সাথে সেই মানুষটা যেমন ভাবে কথা বলে, যদি ধরে নি তোমার সাথে সেই মানুষটা একটু ননভেজ টাইপের কথা বলে, যেটা স্বাভাবিক হওয়ার কথা, যে তোমার সাথে সব রকমের কথা বলছে, সে তোমার সাথে খুব মাখো মাখো কথা বলে, খুব ঘনিষ্ঠ রকমের কথা বলে। এবার তোমার যে বন্ধু বান্ধবেরা রয়েছে তার সাথে তো তার পার্সোনালি কোনো পরিচিত নয়, হয়তো সেটা তোমার থ্রুতেই পরিচিত হয়েছে। তাদের সাথেও যদি সেই রকমের কথা বলে তাহলে তো গন্ডগোল আছে না, তাই না? তোমার সাথে একটা হাজবেন্ড ওয়াইফের মতন সম্পর্ক, তাদের সাথে তো হাজবেন্ড ওয়াইফের মতো সম্পর্ক না, তাদের সাথেও যদি সে হাজবেন্ড ওয়াইফের মতন কথাবার্তা বলে, সেখানে একটা গন্ডগোল। সেখানে তুমি পুরোপুরি পরিষ্কার বুঝতে পেরে যাবে। আর এইখানেও আর একটা বিষয় দেখো, উল্টো দিক করে ধরি, তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড তোমার বন্ধুদেরকে পছন্দ করছে, কিন্তু একটা রেসপেক্টফুল দূরত্ব বজায় করে রাখতেও চেষ্টা করছে। যদি তারা এগিয়ে আসছে তাহলেও তাদেরকে বাধা দিচ্ছে, আর সেও অতটা যাচ্ছে না, তাহলে সেটা অতি উত্তম বিষয়। তাহলে আমি বলবো যে সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে যাবে না। আর তার উল্টোটা যদি হয় যে সেই মানুষটা বারবার নিজে থেকে তাদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, তাহলে এইখান থেকেই সম্পর্ক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করো, বা সম্পর্ক থেকে নিজে বার করার চেষ্টা করো, বা নিজে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। কারণ এই সম্পর্কতে পরবর্তী সময়ে তুমি একটা চিটের মুখে পড়তে পারো। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, আরো একটা বিষয় বুঝিয়ে দিই। যেই মানুষটা তোমাকে ভালোবাসবে, যেই মানুষটা তোমাকে রেসপেক্ট করবে, যেই মানুষটা তোমাকে ছাড়া আর কাউকে কিছু মানবে না, বুঝবে না, সেই মানুষটা কোনো সময় তুমি থাকো বা তার সাথে না থাকো, তুমি সামনে থাকলে, তুমি দূরে থাকলে, হোয়াট এভার, কোনো বিষয়ে কোনো কিছু বিভেদ নেই। এমন অবস্থাতে দাঁড়িয়ে সেই মানুষটা যদি সুযোগও পায়
তবুও সেই মানুষটা অন্য কারোর সাথে ফ্লার্ট করবে না বা সম্পর্কের চেষ্টা করবে না, বা সেই মানুষটার সাথে কোনো রকমের অনুচিত আচরণ দেখানোর চেষ্টা করবে না। ঠিক আছে, এই বিষয়টা বোঝার চেষ্টা করো। যদি তোমার সম্পর্কে থাকা মানুষটা সেই বিষয়টাকে বেশি তোল্লাই দিচ্ছে যে আমি সেই সম্পর্কে রয়েছি, তবু সেই মানুষটা আমাকে উহ্য করে দিয়ে অন্যর সাথে ফ্লার্ট করছে, অন্যকে সময় দিচ্ছে, অন্যর সাথে চ্যাট করছে, অন্যর সাথে টাইম কাটাচ্ছে, তাহলে সেখানে একটা বড় গন্ডগোল। কারণ যেই মানুষটা তোমাকে পেয়ে, তুমি একজন প্রিয় পার্সন তার কাছে, সেই মানুষটাকে পেয়েও তার অন্যদিকে মুখ চালাতে হচ্ছে, তাহলে এখানে একটা বড় গন্ডগোল আছে। কারণ তুমি থাকা সত্ত্বেও যার অন্যদিকে লালসা জাগে, সেই মানুষটা মোটেও তোমার জন্য মঙ্গলদায়ক নয় বা ভালো নয়, এটা বুঝতে হবে। কারণ আমি রয়েছি, আমি তাকে সম্পূর্ণরূপে সহায়তা করছি, আমি তার সাথে সম্পূর্ণরূপে এঙ্গেজ রয়েছি, তবুও সেই মানুষটার অন্যদিকে মুখ মারতে হচ্ছে। তার মানেটা কি? তার মানে একটাই দাঁড়ায় যে সেই মানুষটার চরিত্রে গন্ডগোল আছে, আর যার চরিত্র গন্ডগোল আছে তার সাথে থেকে নিজের চরিত্রটাকে খারাপ করার কোনো মানে হয় না, তাই নয় কি? তো এটা বুঝতে চেষ্টা করো, তাহলেই দেখবে তোমার পুরো বিষয়টা মিলে যাচ্ছে, নয়তো মিলবে না। লাস্ট পয়েন্ট, আর লাস্টে এই একটাই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিচ্ছি, আর খুব সাধারণ কিন্তু, যেটা তোমরা হয়তো লক্ষ্যও করো না। সেই মানুষটা তোমার সামনে নিজের ফোন আনলক রাখতে ভয় পাবে না, বা তোমাকে তার ফোনের পাসওয়ার্ড জানাতে ভয় পাবে না। কারণ যেই মানুষটা তোমাকে ভালোবাসে, আর যেই মানুষটার জীবনে তুমি ছাড়া আদার্স কোনো পার্সন নেই, সেই মানুষটার তোমাকে তার ফোনের পাসওয়ার্ড দিতে কিছু যায় আসে না। সেই মানুষটার ফোন তোমার সামনে আনলক রাখতে তার কিছু যায় আসে না, কারণ তার ফোনে কিছু নেই, তো তার ফোন ফাঁকা। তুমি হাজার দেখো, হাজার খোঁজো, হাজার সেই মানুষটার ফোনটাকে নিয়ে যাচাই করো, তার কিচ্ছু বিষয়ে যাবে আসবে না। তো যেখানে তার কিছু যাবে আসবে না, সেই মানুষটা ভয় পাবে কেন? তাই নয় কি? বাট যেই মানুষটা দেখছো যে ফোন তোমার সামনে খুলে রাখতে বা ফোন আনলক রাখতে বা ফোনের পাসওয়ার্ড দিতে বিবেচনা করছে, বিচার করছে যে আমি দেবো কি দেব না, এইরকম একটা বিষয় তার মনের মধ্যে জাগছে, সেখানে একটা ঘটনা বোঝার আছে। কারণ ওই মানুষটার ফোনের মধ্যে আরো হয়তো মানুষের নাম্বার আছে, আরো হয়তো অনেক কিছু ডকুমেন্ট আছে, যার জন্য সেই মানুষটা তোমাকে দিতে পারছে না। এটা বুঝতে হবে। কারণ যদি তার কাছে ডকুমেন্টস না থাকতো, যদি তার কাছে অন্য কারো কোনো বিষয়ের সম্পত্তি না থাকতো, তাহলে তোমাকে এমনিতেই দিয়ে দিত। কারণ তুমি তার প্রিয় মানুষ, এক সময় পর গিয়ে তোমরা একটা শুভ পরিণতির দিকে এগাবে বলে ভাবছো, সেখানে যদি এইরকম একটা বিষয় ঘটে যায়, সেখানে তো নিজেকেও একটু এগিয়ে যেতে ভয় লাগে না? তো এটা বোঝার চেষ্টা করো, তাহলেই দেখবে সবটা মিলে গেছে। আর যখনই দেখবে মিলছে না, তখনই গন্ডগোলের বিষয়টা সূত্রপাত ঘটে। ঠিক আছে, তো এই ছোট্ট বিষয়টা ভেবে দেখো। 3টে পয়েন্ট বললাম, 3টে পয়েন্ট কিন্তু খুব একটা বড় বা খুব গভীর বিষয় না, খুব সাধারণ বিষয়, যার মাধ্যমে তুমি ইজিলি বুঝতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। 3টে বিষয় নিয়েই একটু বিবেচনা করে দেখো মিলছে কিনা, তাহলেই দেখবে পুরোটা মিলে যাবে। আর যদি তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকে, তো আমাকে কমেন্টে জানাতে পারো। এখন থেকে আমি পুরোটাই ফ্রি, তোমাদের জন্য আবার আমি অ্যাভেলেবেল হয়ে গেছি। যখনই তোমরা আমাকে কমেন্ট করবে বা ইনস্টাগ্রামে যোগাযোগ করবে, আমি তোমাদের সাথে আবার কথা বলবো। তো আজ চলি। যদি মনে হয় আমার ভিডিও দেখে একটু ভালো লেগেছে, একটু হেল্প হয়েছে, ভিডিওটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করা হলে করে দেখো। চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা।